আজকে আমাদের পরম আনন্দের দিন হচ্ছে সমগ্র বিশ্বের আলোকচিত্র শিল্পীদের বাংলাদেশেও সমবেত হয়েছে। আজকে আমরা এমন এক জায়গায় যেখান থেকে আমাদের বাংলাদেশের সূচনা বলা চলে। আজকে পবিত্র শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আজকে আমাদের এই বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপনের যে সূচনা লগ্ন সেটা উদযাপিত হবে। বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির জন্মলগ্ন থেকে ধরতে গেলে আমি এখানে আছি 50 বছর আগের কথা। আজকে 50 বছর পরে সেই দিনের কথা স্মৃতিতে মনে পড়ে যে তখন আলোকচিত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তখন তো অ্যাকচুয়ালি পেশাজীবী আলোকচিত্রীরা ছিল, বেশি স্টুডিও বা এই সমস্ত কর্মজীবী ফটোগ্রাফারে কাজ করতো, কিন্তু আসলে মূল্যায়নটা ছিল না। তা আমরা সংগঠিত হওয়ার জন্যই বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির তখন জন্ম হয়। তা জন্ম হওয়ার পরেই তো আমরা আস্তে আস্তে কার্যক্রম শুরু হতে অনেক শুরু হয়ে যায়। 1983-84 সাল থেকে এটা কার্যক্রম খুব বেগবান হয় এবং ফিয়াপের সদস্যপদ লাভ করার পরে এটা আরও জনপ্রিয় হয়, আন্তর্জাতিকভাবে এটা প্রসার লাভ করে। 1991 সালে সর্বপ্রথম এই আলোকচিত্র দিবসটি ভারতে অনুষ্ঠিত হয়। এরপর থেকে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তার এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতি বছর 19 আগস্ট এই বিশ্ব আলোকচিত্র দিবসটি উদযাপন করে আসছে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি তাদের অঙ্গ সংগঠন সহ সারা বাংলাদেশে প্রায় এবার 82টিরও অধিক সংগঠনকে নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী এই আলোকচিত্র দিবস একসাথে একই ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব আলোকচিত্র দিবসে বিপিএসের আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, শুধু আলোকচিত্রের জন্য না, জনগণের জন্য, ইতিহাসের জন্য। কারণ এই আলোকচিত্র আবিষ্কার করা হয়েছিল বলেই কিন্তু আজকে এটা একটা প্রামাণ্য দলিল হিসাবে ধরে রাখা হয়। আজকে গাজাতে যেই জিনিস হচ্ছে, আমাদের জুলাই অভ্যুত্থানে যেই ঘটনাগুলি ঘটেছে, এইগুলি স্বৈরাচাররা, নিপীড়করা অস্বীকার করতে চেষ্টা করে। আলোকচিত্রীরা সাক্ষী বলে এটা অস্বীকার করার উপায় নেই। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি প্রায় 80টিরও বেশি সংগঠন নিয়ে আমরা সারা দেশব্যাপী আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এটা পালন করতে যাচ্ছি। তো এটা শুধু ঢাকায় হচ্ছে তা না, আমাদের একযোগে একসাথে সারা বাংলাদেশব্যাপী হচ্ছে।